যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করা হয়েছিল। অন্ধকার রাতে এই জাদুর বস্তুগুলো এক কুয়ার তলদেশে রাখা হয়। মানুষের ইতিহাস হলো আলো এবং অন্ধকারের এক অনন্ত সংঘাত। যখনই নবুয়তের সূর্য পূর্ণরূপে উদিত হয়েছে, তখনই তার বিরুদ্ধে ঘনীভূত হয়েছে হিংসা, বিদ্বেষ ও কালো মেঘ। আজ আমরা এমন এক সত্যের সন্ধানে যাব যা প্রমাণ করে জগতের শ্রেষ্ঠতম মানব শত্রুর ষড়যন্ত্র থেকে মুক্ত ছিলেন না। তিনি ছিলেন রহমত, কিন্তু সেই রহমতের ওপর নেমে এসেছিল এক অদৃশ্য শক্তি। এগুলো নিছক কয়েকটি আয়াত নয়, এগুলো হলো ঐশী প্রতিরক্ষা বৃহ। এগুলো হলো সেই দুটি সূরা যা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে এনেছিল মৃত্যু সম বাঁধন থেকে। আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্র যার ক্ষমতা বিস্তৃত, সেই আল্লাহ তাআলার জন্যই সকল কৃতজ্ঞতা ও প্রশংসা। তিনিই সর্বশক্তিমান, তিনিই ক্ষমাশীল এবং তারই হাতে আমাদের সকলের কল্যাণ। হিজরতের পর মদিনা মুনওয়ারা এই সেই শহর যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে লাভ করেছিল শান্তি ও সমৃদ্ধি। সত্যের এ রাজ্যে তার বাণী ছড়িয়ে পড়েছিল বিদ্যুতের বেগে, কিন্তু এই আলোর নিচে ছিল হিংসা ও বিদ্বেষের গভীর অন্ধকার। মদিনার কিছু গোষ্ঠী ক্ষমতা ও প্রতিপত্তি ধীরে ধীরে ধূলিসাৎ হচ্ছিল। তাদের হৃদয়ে ক্রোধের আগুন জ্বলছিল। তাদের চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাধারণ প্রতিদ্বন্দ্বী নন, বরং তাদের প্রাচীন কর্তৃত্বের বিনাশকারী। আমাদের সকল সম্মান, আমাদের বংশের সকল গৌরব এই মানুষটি কেড়ে নিচ্ছে। অস্ত্র দিয়ে একে হারানো যায় না, একে আঘাত করতে হবে সেখানে যেখানে এর প্রতিরক্ষা সবচেয়ে দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নতুন ধর্ম দিয়ে আমাদের ক্ষমতা কেড়ে নিচ্ছে। তাকে থামাতে হবে। এই নাও তার চিরুনি, এতে রয়েছে তার চুল। জাদু শুরু করো। এই অন্ধকারের পেছনে ছিল লাবিদ ইবনে আসাম, এক কুখ্যাত ইহুদি জাদুকর। সে জানতো সরাসরি যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানো সম্ভব নয়, তাই সে বেছে নিল সবচেয়ে ঘৃণ্য পথ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নাম আজ এই মরুভূমিতে এক নতুন দেবতা। তোমার মুখে সেই বাণী যা পাথরকেও নরম করে তোলে। আজ আমাদের পূর্বপুরুষদের সম্মান দুটোই মিশিয়ে দিচ্ছে। তোমার অশ্রুতি আমাকে হারাতে পারো, কিন্তু আমার শক্তি এই পৃথিবীতে জন্ম নেওয়া কোনো তলোয়ারের ধার মানে না। এই নাও তোমার জাদুকরের উপহার। তোমার এই চোর, এই চিরুনি, দাঁত, এগুলো এখন তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তুমি নাকি সব জানো, সব বোঝো। দেখি তোমার সেই আল্লাহ তোমাকে কিভাবে বাঁচায়, যখন তুমি জানতেই পারবে না তুমি কি করছো আর কি নয়। আমি তোমার শরীরকে নয়, তোমার মন ও বুককে বেঁধে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবার বুঝে যাবে তুমি একজন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখে যে মন্ত্র পড়ে তা শুধু আল্লাহকে শক্তিশালী করে, কিন্তু এই তীরগুলো, এই চিরুনি, দাঁত আর চুই, আমি এগুলোকে তার জ্ঞান, প্রজ্ঞা ও দৈনন্দিন জীবনের বাঁধন পরিয়ে দেব। সে আর নবুয়তের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবে না। এই জাদুর প্রস্তুতি কারো সুতোয় পাথা, 11টি গিট এবং একটি তনু পুঁতে রাখা হতো চারওয়ান কূপের তলদেশে একটি পাথরের নিচে। আর ঠিক তখনই সেই অদৃশ্য বাঁধনটি কাজ করা শুরু করলো। এমন নয় যে তিনি গুরুতর অসুস্থ হলেন, বরং তিনি আক্রান্ত হলেন তার মানসিক অস্থিরতা ও প্রজ্ঞায়। এই জাদু ছিল অত্যন্ত শক্তিশালী। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবচেয়ে কঠিন আঘাত। লাবিদের জাদুর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিস্থিতিতে পড়লেন যে তিনি তার স্ত্রীদের কাছে যেতেন না, অথচ মনে করতেন গিয়েছেন। ওনার শরীর দুর্বল হতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা, যেখানে সত্য এবং মিথ্যার অনুভূতি গুলিয়ে যাচ্ছে, এ ছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। শয়তান এই সুযোগই খুঁজছিল। সে ভাবছিল যদি নবুয়তের উৎসকে দুর্বল করে দেওয়া যায় তবে উম্মতদের কি হবে। কিন্তু তারা জানতো না এই সংকটে নিয়ে আসবে সেই দুই সূরা, যা হবে কিয়ামত পর্যন্ত সকল জাদুকর ও হিংসুকের বিরুদ্ধে এক চূড়ান্ত জবাব। উম্মাহর পথ প্রদর্শক নিজেই যেন এক দুর্বোধ্য সমস্যার গোলক ধাঁধায়। পরীক্ষার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাদুর বিষক্রিয়া তার ওপর চরম আঘাত হানছিল। তিনি শুয়ে আছেন, কিন্তু মনে হচ্ছে তিনি কোনো ভারী পাথরের নিচে চাপা পড়ছেন। এক অদৃশ্য ভার যেন ওনার পবিত্র নবুয়তের পথকে রুদ্ধ করে দিতে চাইছে। হে আল্লাহ, আমি আপনার কাছেই সাহায্য চাই, আপনি একমাত্র আরোগ্যদাতা। কিন্তু তিনি তো কেবল একজন মানুষ নন, তিনি আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, তার হাবিব,
তার এই কষ্ট আরশের কম্পন সৃষ্টি করলো। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন খোদে আল্লাহর সাহায্যের দরজা। এই যুক্তি আজ বড় বিপদে। তাকে জাদু করেছে লাবিদ ইবনে আসরাম। কোথায় লুকানো আছে জাদুর বাঁধন? জালোয়ান কূপের তলদেশে একটি পাথরের নিচে। স্বপ্ন, একই স্বপ্ন বারবার। এ ছিল আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জানেন তার দেহের উপর নয়, আঘাত হানা হয়েছে তার ঈমানের কেন্দ্রে। অবশেষে সেই মুহূর্ত চলে আসলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন, কিন্তু এবার তিনি শুধু সংবাদ বাহক নন, তিনি নিয়ে এলেন সুরক্ষার চূড়ান্ত ঢাল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে মুক্তি দিতে চেয়েছেন। এখন আপনার ওপর নাজিল হচ্ছে দুটি সূরা, সূরা ফালাক ও সূরা নাস। এগুলো এমন এক ঐশিক অবধ যা সকল জাদু ও অনিষ্ট ধ্বংস করে দেবে। প্রথম নাজিল হলো সূরা ফালাক। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার আল্লাহর। من شر ما خلق তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ومن شر غاسق إذا وقب এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, ومن شر النفاثات في العقد এবং গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে, ومن شر حاسد إذا حسد এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই সূরাতে আছে তিনটি বিশেষ অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা। 1. সকল সৃষ্টির অনিষ্ট। 2. রাতের অন্ধকারের অনিষ্ট। এবং 3. গিটে ফুকদানকারী জাদুকরের অনিষ্ট, যা লাবিদের জাদুর সাথে সরাসরি সম্পৃক্ত। এরপর নাজিল হলো সূরা নাস। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তা আল্লাহর, ملك الناس মানুষের অধিপতির, إله الناس মানুষের মাবুদের, من شر الوسواس الخناس তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, الذي يوسوس في صدور الناس যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, من الجنة والناس জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এটি আরো গভীর সুরক্ষা। এতে আছে 3 স্তরে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ। 1. মানুষ হিসেবে আল্লাহর কাছে। 2. বাদশাহ হিসেবে আল্লাহর কাছে। এবং 3. মাবুদ হিসেবে আল্লাহর কাছে। যার কাছে আশ্রয় চাইছি তিনি ত্রুটিমুক্ত, তার রাজত্বে কোনো ত্রুটি নেই, আর তিনিই আমাদের একমাত্র উপাস্য। নির্দেশনা স্পষ্ট ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা জারওয়ান কূপের দিকে ছুটে গেলেন। কূপে নেমে খুঁজে বের করতে হবে লাবিদের সেই ক্ষীণ কাজ, যা বহুদিন যাবৎ ছিল লোকচক্ষুর আড়ালে। পাথরের নিচ থেকে টেনে তোলা হলো সেই জাদুর বাঁধন, একটি ধনুক, আর তাতে বাঁধা কালো সুতো, যাতে রয়েছে 11টি গিট। ইয়া রাসূলুল্লাহ, এই সেই বস্তু, এর প্রতিটি গিটে যেন আপনার জন্য একটি অভিশাপ বাঁধা ছিল। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু এখন তিনি আল্লাহর ক্ষমতায় বলীয়ান। এবার পালা ছিল ঐশী নিরাময় প্রয়োগের। 11টি আয়াত, 11টি গিট। জাদুর বন্ধন ছিন্ন হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হলেন, যেন তিনি কোনো ভারী পোশাক খুলে ফেলে হালকা ও মুক্ত হলেন। এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক বিবরণ নয়, এটি আমাদের জন্য একটি চিরন্তন শিক্ষা। এই সূরাগুলো কিয়ামত পর্যন্ত সকল প্রকার জাদু, অনিষ্ট, রোগ ও দুশ্চিন্তা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার কার্যকরী উপায়। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে শোবার আগে এই দুটি সূরা এবং সূরা ইখলাস পাঠ করে 2 হাতে ফু দিয়ে সারা শরীরে মুছে নিতেন। কঠিন রোগ ও বিপদেও তিনি এই সূরাগুলো পাঠ করতেন।
লাবিদ ইবনে আসামের জাদু ধ্বংস করেছিল কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। আপনার জীবনের সকল অনিষ্ট দূর করার ক্ষমতা এই দুটি সূরার রয়েছে। প্রতিদিন আমল হোক এই ঐশী সুরক্ষায়। আল্লাহর কাছে আশ্রয় চান, সকল অনিষ্ট থেকে মুক্ত থাকুন। যদি এই ঐশী আরোগ্য ও সুরক্ষার বার্তা আপনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে এই দিনের আলোর অংশীদার হন। আপনার একটি সাবস্ক্রাইব এই পবিত্র জ্ঞানকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সত্যের বার্তা ছড়িয়ে দিন, আমাদের সাবস্ক্রাইব করে দিন।